আজকের এই লেসনে আমরা জানবো বুটস্ট্র্যাপের যে টাইপোগ্রাফি ক্লাসগুলো রয়েছে এগুলো সম্পর্কে। কিভাবে আমরা আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে আমাদের একটা টেক্সটকে আপার কেস করতে পারি বা লোয়ার কেস করতে পারি, লিস্টগুলোকে ইনলাইন নিয়ে আসতে পারি, বা আমাদের যে লিস্টের যে স্টাইল টাইপগুলো ছিল এগুলোকে আমি আনস্টাইল করতে পারি। তারপরে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিভাবে আমার এই হেডিং ট্যাগের যে ফিচার বা এটার যে বাই ডিফল্ট বিহেভিয়ার এটা নিয়ে আসতে পারি। আই মিন H1 H2 এগুলোকে আমি ক্লাস হিসেবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমার ডিসপ্লে ক্লাসের কাজ কি, আমি পুরোটা প্যারাগ্রাফকে হচ্ছে চাচ্ছি একটু হাইলাইট করতে বা একটু বেশি এমফাসিস করে দেখাতে, ওই জিনিসটা করতে পারি। সো চলুন শুরু করি। প্রথমে আমি হচ্ছে এই যে ক্লাসগুলো মানে যেই এলিমেন্টগুলো আমার এখানে নেওয়া আছে একটু ওভারভিউ আমরা দেখি। প্রথমে কিছু হেডিং ট্যাগ রয়েছে এন্ড দেন কিছু প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে মানে হেডিং ট্যাগ H2 দেয়া আছে, বাট এটার কাজ কি আমরা ক্লাস ইউজের মাধ্যমে দেখব। দেন এখানে প্যারাগ্রাফ রয়েছে, নরমাল কিছু টেক্সট স্টাইল রয়েছে, তারপর ব্লক কোড রয়েছে এন্ড দেন লিস্টগুলো রয়েছে। ওকে, সো আমি একদম টপে চলে গেলাম। প্রথমে হচ্ছে আমার যে এই আউটপুটটা আমি একটু আগে দেখি ডিফল্ট ব্রাউজারে। সো আমার প্রথমেই এই হ্যালো ওয়ার্ল্ড এখান থেকে এই পর্যন্ত রয়েছে, রাইট? সো আমি এখানে এগুলোকে 1 2 3 এইভাবে নাম্বারিংটা করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এই যে 1 2 3 4 5 6 এই পর্যন্ত আছে এবং এই তিনটা হচ্ছে কি আমার প্যারাগ্রাফ। ওকে, এই প্যারাগ্রাফের এই যে এই তিনটা। সো আমি চাইলে আমার এই বাই ডিফল্ট যে এখানে H1 ট্যাগ বা এইটাতে আমি আমার পিতে আমি যদি H1 ক্লাস নিতে চাই, আমি এইভাবে H1 ক্লাস নিব এবং হচ্ছে এখানে আমি চাইলে H2 ক্লাস, তারপরে হচ্ছে এখানে চাইলে আমি H3 ক্লাস, এইভাবে ঠিক এগুলোর মতো করে নিতে পারি। সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই তিনটাতে আমরা একটু খেয়াল করব যে আমাদের চেঞ্জটা আসছে কিনা। সি, এই তিনটাতে কিন্তু আমাদের চেঞ্জ চলে আসছে। এই যে আমি যেটাতে H1 দিয়েছি এটা H1 এর মতো নিয়েছে, যেটাতে H2 দিয়েছি H2 এর মতো নিয়েছে, এন্ড যেটাতে H3 দিয়েছি এটা H3 এর মতো নিয়েছে। ওকে, তারপর আমার পরবর্তী যেই চারটা রয়েছে এখানে এই প্রত্যেকটাতে আমি H2 ক্লাস নিয়েছি, H2 এলিমেন্ট নিয়েছি, বাট এখানে আমি যদি ক্লাস ডিফাইন করি, আমাদের ডিসপ্লে নামে একটা ক্লাস রয়েছে। এই ডিসপ্লে এটা দিলাম হচ্ছে 1 এন্ড দেন বাকি যে দুইটা রয়েছে এই দুইটাকে একটু ধরি এবং এখানে দিলাম হচ্ছে ক্লাস ডিসপ্লে 2। আমি ফুল এটাকে একটু কপি করে নিয়ে আসি আমার। দেন এখানে যদি আমি যাই ডিসপ্লে এন্ড দেন ওকে, সো 1 2 3 এন্ড দেন এটা দিলাম হচ্ছে 4, সেভ করলাম। এখন আমি একটু রিফ্রেশ করি, এই চারটাকে একটু আমরা খেয়াল করব। সো আমি রিফ্রেশ করলাম, এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে ডিসপ্লে 1 দিলে এটা হচ্ছে কি আরো অনেক বড় একটা সাইজ দিয়ে আসছে। সো ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, এই ডিসপ্লে 4 পর্যন্ত আমার থাকছে। ওকে, সো তারপর এই দুইটা টেক্সটকে যদি আমি একটু খেয়াল করি, এখানে যে আমার নরমাল টেক্সট দুইটা এরকম ভাবে আছে। সো আমি চাচ্ছি এই টেক্সটটা একটু হাইলাইট হবে এবং একটু ফন্ট সাইজ গুলো অটোমেটিক বড় হবে। এটা লিড নামে আমাদের একটা ক্লাস রয়েছে যেটাতে আমি বুঝাচ্ছি এই টেক্সটটা লিড টেক্সট হিসেবে ইউজ হচ্ছে এখানে। একটু যদি আমি রিফ্রেশ করি, সি এই টেক্সটগুলো কি এই টেক্সটের তুলনায় একটু লাইন হাইট এবং হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে নরমাল টেক্সট আমি চাচ্ছি এই টেক্সটটা বোল্ড হবে এবং এটা হবে ইতালিক। সো এটার জন্য আমাদের এখন সিএসএস না লিখে আমরা জাস্ট ক্লাস কল দিতে পারি। এটা দিলাম হচ্ছে ফন্ট। সো এটার জন্য টেক্সট বোল্ডের জন্য আমি ইউজ করতে পারি ফন্ট ওয়েট, WIGST ফন্ট ওয়েট। ওকে, সো এইটা ফন্ট ওয়েট আমি দিব হচ্ছে বোল্ড। আর নরমালের জন্য আমার কোনো টেক্সটকে যদি আমি নরমাল রাখতে চাই তাহলে আমি এখানে ইউজ করব হচ্ছে ক্লাস ফন্ট ওয়েট, এটা দিব হচ্ছে নরমাল। ওকে, সো এইভাবে ফন্ট ওয়েট দিয়ে আমি যদি একটু দেখি, এবং এটা হচ্ছে কি আমার ক্লাস, এটা আমি দিলাম হচ্ছে এটা হবে কি টেক্সট ইতালিক হবে। সো আমি দিলাম হচ্ছে ফন্ট ইতালিক। ওকে, সো এই ফন্ট ইতালিক দিয়ে এখন আমি সেভ করলাম এন্ড যদি আমি আমার ব্রাউজারে রিফ্রেশ করি, সো আমার যেটা আমি নরমাল টেক্সট ছিল ফন্ট ওয়েটের ওটা নরমাল পাচ্ছে, যেটাকে আমি ফন্ট ওয়েট বোল্ড দিয়েছি ওই ক্লাস দেওয়াতে এটা বোল্ড হয়েছে এন্ড এটা টেক্সটটা কি হয়েছে ইতালিক হয়েছে। সো এখানেও আমি চাইলে আমার যেই ক্লাসগুলো রয়েছে এই ক্লাস দিয়ে মানে টেক্সট
আপার কেস নামে আমাদের একটা ক্লাস রয়েছে যেটার মাধ্যমে আমরা আমাদের টেক্সটকে আপার কেস করতে পারবো। আবার এটার মাধ্যমে আরেকটা রয়েছে টেক্সট ক্যাপিটালাইজ, এটার মাধ্যমে আমাদের এই টেক্সটটা কি হবে ক্যাপিটালাইজ মানে ফরম্যাটে থাকবে। ওকে, ক্যাপিটালাইজ আমি দিলাম হচ্ছে এখানে, এন্ড দেন আমার পরের যে ক্লাসটি রয়েছে আমি চাচ্ছি যে সব লোয়ার কেস থাকবে, সো আমি দিতে পারি টেক্সট এখানে হবে কি লোয়ার কেস। এখন এই তিনটা যদি আমি সেভ করি, আমার এই লোয়ার কেসটা বড় হাতের যদিও আছে, আমি এখন দেখতে পারবো আউটপুটটা একটু রিফ্রেশ করি। সি আমার নিচেরটা লোয়ার কেস হয়ে গেছে, এটার প্রথম ওয়ার্ডগুলোর প্রথম যেই আমার প্রথম যেই লেটারটা রয়েছে এগুলো বড় হাতের হচ্ছে, এন্ড এটা ফুললি আপার কেস হয়ে গিয়েছে। ওকে, সো এটার পরে হচ্ছে আমরা আমাদের এই যে ব্লক কোটো, এটার জন্য একটা ক্লাস রয়েছে আমাদের ব্লক কোটো নামে। এই ব্লক কোটো ক্লাসটা আমরা ইউজ করতে পারি, এন্ড দেন এই ব্লক কোটো এটা তো আমি যদি দেই ক্লাস ব্লক কোটো ব্লক, সো এই ব্লক কোটো ক্লাসটা আমরা ইউজ করতে পারি এই এখানে। এই যে এই ব্লক কোটো ক্লাস যখন আমি ইউজ করছি, এই ব্লকগুলো একটু কি হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে একটু একটা ব্লক নিয়ে সে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সো এই ব্লক কোটো ক্লাসটাকে এখন আমি সাপোজ আমার এইটাকে এই ফুটারটাকে আমি চাচ্ছি যে এইটার কেউ একটা কিছু লিখলে আমরা কি করি যে লিখে এটা মানে কোন জায়গা থেকে আসছে বা সোর্সটা ওইটা আমরা কি করি একটা হাইফেন দিয়ে আমরা দেখাই, রাইট? সো আমরা চাইলে এখন এই কাজটা করতে পারবো। আমাদের এই যে ফুটার নিয়েছি, এই ফুটারে আমরা একটা ক্লাস দিব, এই ক্লাসের মধ্যে আমি লিখবো হচ্ছে যে আমার ব্লক কোটো ফুটার। ওকে, ব্লক কোটো ফুটার। এখন যদি আমি আমার আউটপুটটা জাস্ট দেখি, এই এতটুকু প্রশ্নের চেঞ্জটা কি আসছে একটু দেখি। সি এটা হচ্ছে কি এই যে একটা ছোট্ট হালকা একটা কালার নিয়ে এবং এখানে একটা হাইফেন দিয়ে আমার এই লেখাটা দেখাচ্ছে, এবং এই যে ডেইলি স্টার, এই ডেইলি স্টারটা কি আমার সাইট ট্যাগ নেওয়ার কারণে কি হচ্ছে একটু ইতালিক ফরম্যাটে এটা আসছে। ওকে, সো চাইলে আমরা এইভাবে কি করতে পারি আমাদের ব্লক কোটো ফুটার ক্লাসটা ইউজ করে এরকম একটা ডিজাইন ডিফল্ট ভাবে ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, কোনো সিএসএস এ হাত না দিয়েই আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, সো তারপর হচ্ছে আমার লিস্টের যে স্টাইলগুলো রয়েছে, আমি চাচ্ছি না যে আমাদের এই বুলেট গুলো থাকুক, বুলেট স্টাইলটা থাকুক। সো আমি এখানে হচ্ছে একটা ক্লাস নিব, এই ক্লাসে দিলাম হচ্ছে লিস্ট আনস্টাইল। এই আনস্টাইল দিলেই হচ্ছে কি আমার এইটার এই ইয়াগুলো চলে যাবে। আমি সেভ করে নিই লিস্ট আনস্টাইলস এন্ড সেভ করলাম, তারপর হচ্ছে রিফ্রেশ করি। এই যে আমার এই আইটেমগুলোতে কি নেই, এখন আর এই বুলেটগুলো নেই। আবার আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, আমার হচ্ছে এই লিস্টগুলোকে ইনলাইনে নিয়ে আসতে পারি। এটার জন্য আমি হচ্ছে এই ইউএল এর মধ্যে লিখবো হচ্ছে লিস্ট ইনলাইন, এবং প্রতিটা ক্লাসের মধ্যে লিস্টের মধ্যে আমি ক্লাস দিব লিস্ট ইনলাইন আইটেম। যখন আমি এই লিস্ট ইনলাইন আইটেমটা দিব, সো এখন সেভ করলাম এন্ড আমি যদি রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই সবগুলো আইটেম কি পাশাপাশি ইনলাইনে চলে আসছে। সো এইভাবে আমরা আমাদের বেসিক যে টাইপোগ্রাফির যে ম্যাটারগুলো থাকে এই ম্যাটারগুলো আমরা সলভ করতে পারি কিভাবে আমাদের এই বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে। আমাদের জন্য বুটস্ট্র্যাপ কি করেছে এই ক্লাসগুলো ক্রিয়েট করে রেখেছে, এবং আমাদেরকে সিএসএস এ গিয়ে এই জিনিসগুলো আর লেখা লাগবে না, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। আর আপনারা রেফারেন্স হিসেবে এই টাইপোগ্রাফি এই লিঙ্কটি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন থেকে একটু স্টাডি করতে পারেন। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই, এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে।